পেঁয়াজ দাও, আমটা দাও, আর ওই আদা রসুনটা দিয়ে দাও একসঙ্গে। আম আর আদা রসুন ঢেলে দাও। এতটা? হ্যাঁ, আদা রসুন আর আম আছে। বেশি না? না না, ওটা তো লাগবেই, দুটো আম দিস, অতটা মাংস। তেল আর একটু লাগবে, হ্যাঁ ঠিক আছে। কত হলুদ দিয়ে হাত পাতো? না, হলুদ আলাদা দাও। কেন? হাত হাত পাতো আনে পাওয়া যাবে না কতটা দেবো। ঠিক আছে, আম পড়বে তো, হলুদ বেশি লাদ দেবো না, বুঝতে? লঙ্কার গুঁড়ি দাঁড়াও, লঙ্কার গুঁড়ি এটুকু দাও, আর পরে বার দিচ্ছি। দাও। আমার পরে একটু দেবো ওখানে। ওটাকে সর্ষে, পাঁচফোড়ন, জিরে ধনে দিলাম না, বিরিয়ানি মশলা দেখি। হাত পাতা বিরিয়ানি মশলা দিই। আর না না, বিরিয়ানি মশলা ঠিক আছে। করতাম না, তুমি হাত পাতা তো লবণটা দিই দিলাম, আর পরে লাগলে পরে দেবো, তাই তো? থাক, আর পরে দেবো। তাহলে পরে একটু লঙ্কার গুঁড়ি যাবে না, জিরে ধনে আর লঙ্কার গুঁড়িটা যাবে একটু। ঠিক আছে, তুমি মাখো তাহলে, আমি আর একটু মানে মিক্সিতে বেটে নিয়ে এসে জিরে ধনে আর লঙ্কা আর একটু। তারপরে কি এটা মা? এই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা বেরেস্তার মতো ভেজে নিচ্ছি, আর আলুটা ভেজে নিয়েছি। এবার কষা কষা হবে, এবার মাংসটা ঢেলে দেবো, ম্যারিনেট করা মাংসটা। হ্যাঁ ধরো, কষ করো, ধরো আস্তে আস্তে। এটা কম মশলা করেনি, অনেক মশলা বুঝলো, হয়ে গেছে।